আমরা পাবনা মেডিকেল কলেজের সামনে আছি। আজকের দুপুরের আকাশটা কি সুন্দর লাগছে। আমরা ডান দিকে ঘুরলাম। আজকে আমাদের গন্তব্য পাবনা মানসিক হাসপাতাল। পাবনা মানসিক হাসপাতাল পাবনা শহর থেকে 3 কিলোমিটার দূরে হেমায়েতপুর ইউনিয়নে অবস্থিত। আমরা পাবনা মানসিক হাসপাতালের মধ্যে প্রবেশ করলাম। পাবনা মানসিক হাসপাতালের জন্য হিমায়েতপুর গ্রামে 111.25 একর জমি নিয়ে নির্মাণ কাজ শুরু হয় 1957 সালে। এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয় 1959 সালে। এর মধ্যে 111.25 একর জমির মধ্যে 30 একর জমি পাবনা মেডিকেল কলেজকে হস্তান্তর করা হয়। জমির সিংহভাগই ঠাকুর অনুকূল চন্দ্রের। প্রাথমিক পর্যায়ে এই হাসপাতালের শয্যা সংখ্যা ছিল 60টি। পরে 1966 সালে প্রথম দফায় শয্যা সংখ্যা বাড়িয়ে 150 এবং পরে 200টি করা হয়। 1966 সালের শেষ দফায় 500 শয্যায় উন্নীত করা হয় এই হাসপাতালটিকে। বর্তমানে হাসপাতালের মোট 19টি ওয়ার্ডের মধ্যে 5টি নারী রোগীদের জন্য বরাদ্দ। এখানে আপনারা যারা বাইক নিয়ে আসবেন, এখানে বাইক রাখার সুন্দর জায়গা আছে। অনলি 20 টাকায় আপনি বাইক রাখতে পারবেন। আমরা চলে গেলাম হাসপাতালের একদম ভেতরে। আমরা এখানে যেটা বলছিলাম, এখানে মোট 19টি ওয়ার্ডের মধ্যে 5টি নারী রোগীদের জন্য বরাদ্দ। এখানে রোগীরা নিজেরা আমাদেরকে দেখলে তারা নিজেরা কথা বলার জন্য আগ্রহের সহকারে এগিয়ে আসে। তারা সুন্দর সাবলীলভাবে সবার সাথে কথা বলে। রোগীদের কক্ষে গান শোনার জন্য প্রতিটি কক্ষে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে টেলিভিশন দেখার সুবিধা। এছাড়া হাসপাতালের চারপাশে নজরদারি রাখার জন্য 107টি ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। লোডশেডিংয়ের সময় হাসপাতালে যাতে অন্ধকার না হয় সেজন্য 48টি সোলার বাতি স্থাপন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে 2টি করে সোলার লাইট লাগানোর পরিকল্পনা রয়েছে। রোগীদের জন্য একটি লাইব্রেরি তৈরি করার কাজ শুরু করা হয়েছে। নারী রোগীদের সুন্দর অবকাশ কাটানোর জন্য একটি ছোট্ট পার্ক ও হ্যান্ডবল খেলার জন্য ছোট্ট কোর্ট রয়েছে। তাছাড়া ইনডোর রোগীদের হাতের কাজ শেখানো হয়, নিয়মিত পত্রিকা পড়তে দেওয়া হয়। আমরা এখন পাবনা মানসিক হাসপাতালের চারপাশ ঘুরে দেখব। প্রশস্ত ছোট একটা রাস্তা চলে গিয়েছে মানসিক হাসপাতালের চারদিক দিয়ে। এক পাশ দিয়ে ঢুকলে আর এক পাশ দিয়ে বের হওয়া যায়। আমরা সামনেই শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম দেখতে পাবো। জায়গাটা অনেক সুন্দর, তবে এখানে আপনারা যারা আসবেন লোক সংখ্যায় কম থাকলে এই রুটগুলো দিয়ে ঘোরার সময় আপনারা সাবধানে চলাফেরা করবেন, কারণ এখানে আশপাশ দিয়ে অনেক টোকাইয়ের আনাগোনা দেখা যায়। আমরা সামনেই শ্রী অনুকূল ঠাকুরের আশ্রম দেখতে পাবো। আমরা শ্রী অনুকূল চন্দ্রের বাসার সামনে অবস্থান করছি। ঠিক পাবনা মানসিক হাসপাতালের পিছনেই তার বাসা। পাবনা মানসিক হাসপাতাল এবং পাবনা মেডিকেল কলেজ হওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য। আমরা সামনের কোনো ভিডিওতে শ্রী অনুকূল চন্দ্রের আশ্রমের ভিডিও নিয়ে হাজির হব। আমরা সামনের দিকে আগাতে শুরু করি। আমরা অলরেডি পাবনা মানসিক হাসপাতালের চারপাশ ঘোরা শেষ করে ফেলেছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।